হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আহোম ডাইনেস্টি 1228 থেকে 1238 পর্যন্ত এই বিষয়ে আলোচনা করব। কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দে কোন রাজা ছিলেন এবং তাদের কার্যকাল এই সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এডিআর এক্সাম দিবেন। এখানে আহোম কারা এই বিষয়ে একটি বিস্তীর্ণ সংজ্ঞা দেওয়া আছে। আহোমরা হলেন একটা এথনিক গ্রুপ, যাদেরকে তাই আহোম হিসাবেও জানা যায়। এরা বর্তমান মঙ্গোলিয়া এই প্রদেশের বাসিন্দা ছিলেন। তারা পাটকাই পর্বত পাড়ি দিয়ে আসামে প্রবেশ করেন এবং আসামে প্রবেশ করে ব্রহ্মপুত্র ভ্যালি বা ব্রহ্মপুত্র উপত্যকায় তাদের যে রাজত্ব সেটা বসিয়ে নেন। আহোম কিং প্রথম যেজন রাজা ছিলেন ওনার নাম সুকাফা। প্রথম আহোম কিং 1228 এবং লাস্ট হলেন পুরন্দর সিংহ। ওনার কার্যকাল 1838 খ্রিস্টাব্দে শেষ হয়েছে এবং আহোম ডাইনেস্টির পতন হয়েছে আসামের মধ্যে। তো চলুন দেখে নেওয়া যাক আহোম রাজা এবং তাদের কার্যকাল এবং তাদের ক্যাপিটাল সম্বন্ধে। প্রথম আহোম রাজা সুকাফা, ওনার কার্যকাল 1228 থেকে 1268 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার সময়কাল ক্যাপিটাল ছিল চড়াইদেও। সেকেন্ড হলেন সুতেওফা, ওনার কার্যকাল 1268 থেকে 1281 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার সময়ে ক্যাপিটাল ছিল চড়াইদেও। 3 নম্বর রাজা ছিলেন সুবিনফা, ওনার কার্যকাল 1241 থেকে 1293 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার কার্যকালও সময় ক্যাপিটাল হলো চড়াইদেও। এরপরে 4 নম্বর হলেন সুকাংফা, ওনার কার্যকাল 1293 থেকে 1332 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার কার্যকাল চড়াইদেও ক্যাপিটাল ছিল। এরপরে তাদের শাসনকালে কোনো রাজা ছিলেন না। এরপরে সুতুফা 1369 থেকে 1376 ইংরেজি পর্যন্ত। এরপরে আবার গ্যাপ রাজা নেই। এরপরে তায়ক খামতি, ওনার কার্যকাল 1380 থেকে 1389 ইংরেজি পর্যন্ত। ওনার সময়ের ক্যাপিটাল ছিল চড়াইদেও। আবার 1389 থেকে 1397 ইংরেজি পর্যন্ত রাজা ছিলেন না। আবার 1397 থেকে 1407 ইংরেজি পর্যন্ত আহোম রাজা ছিলেন সুদাংফা অথবা বামুনি কোর। ওনার কার্যকালে ক্যাপিটাল ছিল চারাগুয়া। 1407 থেকে 1422 ইংরেজি পর্যন্ত আহোম রাজা ছিলেন সুজাংফা, ওনারও ক্যাপিটাল চারাগুয়া ছিল। এরপর সুপাকফা 1422 থেকে 1439। এরপরে সুসেংফা 1439 থেকে 1488 ইংরেজি পর্যন্ত। এরপরে সুহেংফা 1488 থেকে 1493 ইংরেজি পর্যন্ত। ওনার ক্যাপিটালও চারাগুয়া ছিল। এরপরে সুপিমফা 1493 থেকে 1497 ইংরেজি পর্যন্ত। ওনার ক্যাপিটালও চারাগুয়া ছিল। এরপরে সুহংমুং অথবা স্বর্গনারায়ণ অথবা ডিহিঙ্গিয়া রাজা, ওনার 3টা নাম। 1497 থেকে 1539 খ্রিস্টাব্দ পর্যন্ত আহোম রাজা ছিলেন। ওনার সময়ে ক্যাপিটাল ছিল বাকাটা। এরপর আহোম রাজা ছিলেন সুক্লেংমুং, ওনাকে গড়গড়িয়া রাজাও বলা হতো, কারণ উনি গড়গাঁও যে জায়গা ওখানে ক্যাপিটাল স্থানান্তরিত করেন। ওনার কার্যকাল 1539 থেকে 1552 ইংরেজি পর্যন্ত ক্যাপিটাল গড়গাঁও ছিল। এরপর সুকাম্ফা, ওনার আরেক নাম হুরা রাজা,
1552 থেকে 1603 ইংরেজি পর্যন্ত ওনার কার্যকাল ছিল। ওনার ক্যাপিটালও গড়গাঁও ছিল। এরপর সুসেংফা অথবা প্রতাপ সিংহ বুড়া রাজা বা বুদ্ধি স্বর্গনারায়ণ, ওনার কার্যকাল ছিল 1603 ইংরেজি থেকে 1641 ইংরেজি পর্যন্ত। ওনার কার্যকাল ও ক্যাপিটাল ছিল গড়গাঁও। এরপর সুরামফা বা জয়াদিত্য সিংহা বা বঘা রাজা, ওনার কার্যকাল 1641 থেকে 1644 ইংরেজি পর্যন্ত। ওনার কার্যকালের সময় আহোমদের রাজধানী ছিল গড়গাঁও। এরপর সুতিংফা বা নরিয়া রাজা, ওনার কার্যকাল 1644 থেকে 1648 ইংরেজি পর্যন্ত। ওনার সময় আসামের আহোম রাজধানী ছিল গড়গাঁও। আবার এরপরে আহোম রাজা ছিলেন সুতামলা বা জয়দশ সিংহ বা বগনিয়া রাজা, ওনার কার্যকাল ছিল 1648 থেকে 1663 ইংরেজি পর্যন্ত। ওনার সময় আহোম রাজধানী ছিল গড়গাঁও অথবা বাকাতা। এরপর সুফাংমুং বা চক্রধ্বজ সিংহ, ওনার কার্যকাল ছিল 1663 থেকে 1670 ইংরেজি পর্যন্ত। এরপর সুয়াতফা বা উদয়তিয়া সিংহ, ওনার কার্যকাল 1670 থেকে 1672 ইংরেজি পর্যন্ত। এরপর শুক্লামফা অথবা হিন্দু নেম হলো রামাধ্বজ সিংহ, কার্যকাল হলো 1672 থেকে 1674 ইংরেজি পর্যন্ত। এরপর সুহুং অথবা সামগুরিয়া রাজা অথবা কামজাং, কার্যকাল হলো 1674 থেকে 1675 ইংরেজি পর্যন্ত। এরপর গবর রাজা, ওনার কার্যকাল 1675 থেকে 1675 ইংরেজি পর্যন্ত। এরপর আহোম রাজা ছিলেন সুজিনফা বা অর্জুন কনওয়ার বা ডিহিঙ্গিয়া রাজা টু, ওনার কার্যকাল ছিল 1675 থেকে 1677 ইংরেজি পর্যন্ত। ক্যাপিটাল হলো বাকাটা বা গড়গাঁও। এরপরে সুদিওফা বা পার্বতীয়া রাজা, ওনার কার্যকাল হলো 1677 থেকে 1679 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর আহোম রাজা ছিলেন সুলিকফা বা রত্নধ্বজ সিংহ, ওনাকে লড়া রাজা হিসাবে জানা যেত। ওনার কার্যকাল 1679 থেকে 1681 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর সুফাতফা বা গদাধর সিংহ, ওনার কার্যকাল 1681 থেকে 1696 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার সময় আহোম রাজধানী ছিল বরকলা। এরপর সুক্রুংফা বা রুদ্রসিংহ, কার্যকাল 1696 থেকে 1714 ইংরেজি পর্যন্ত। ওনার সময়ে আহোম রাজধানী ছিল রংপুর। এরপর আহোম রাজা ছিলেন সুতানফা বা শিবসিংহ, ওনার কার্যকাল 1714 থেকে 1744 ইংরেজি পর্যন্ত। ওনার সময়েও আসামে আহোম রাজধানী ছিল রংপুর। এরপর সুনেনফা বা প্রমত্ত সিংহ, ওনার কার্যকাল 1744 থেকে 1751 ইংরেজি পর্যন্ত। ওনার সময়েও আহোম রাজধানী ছিল রংপুর। এরপরে সুরেমফা বা রাজেশ্বর সিংহ, ওনার কার্যকাল 1751 থেকে 1769 ইংরেজি পর্যন্ত। ওনার সময়েও আহোম রাজধানী ছিল রংপুর। এরপরে আহোম রাজা ছিলেন সুইনিউফা বা লক্ষ্মী সিংহ, ওনার কার্যকাল 1769 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার সময়ে আহোম রাজধানী ছিল রংপুর। এরপরে আহোম রাজা ছিলেন সুহিতফাংফা বা গৌরীনাথ, ওনার কার্যকাল 1780 থেকে 1795 ইংরেজি পর্যন্ত। ওনার সময়ে আহোম রাজধানী ছিল জোরহাট। এরপর আহোম রাজা ছিলেন শুক্লিংফা বা
কমলেশ্বর সিংহ, ওনার কার্যকাল ছিল 1795 থেকে 1811 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার সময়ে আহোম রাজধানী যোরহাট ছিল। এরপর সুদিংফা বা চন্দ্রকান্ত সিংহ, ওনার কার্যকাল 1811 থেকে 1818 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার সময়ে আহোম রাজধানী ছিল যোরহাট। এরপর পুরন্দর সিংহ 1818 থেকে 1819 খ্রিস্টাব্দ পর্যন্ত, ক্যাপিটাল হলো যোরহাট। এরপর সুদিংফা বা চক্রকান্ত সিংহ, ওনার কার্যকাল 1819 থেকে 1821 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওনার সময়ে আহোম রাজধানী ছিল যোরহাট। এরপরে যোগেশ্বর সিংহ 1821 থেকে 1822 ইংরেজি পর্যন্ত, রাজধানী ছিল যোরহাট। এরপর আহোম রাজত্বের শেষ রাজা পুরন্দর সিংহ 1833 খ্রিস্টাব্দ থেকে 1838 খ্রিস্টাব্দ পর্যন্ত আহোম রাজা হিসাবে ছিলেন। ওনার সময়ে কার্যকাল যোরহাট ছিল। এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম আরও অন্যান্য ভিডিওগুলো আপনার কাছে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছতে পারে। আসাম এডিআরই বা আসামের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি। ধন্যবাদ।